হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি কোষে দেখি ক্লাস 7-এর কোষে দেখি কেডি 1.4 15 অঙ্কটা। দেখো, এর আগের পাঠের অঙ্কটা তোমরা পেয়েছো। কি বলছে দেখো, বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তা 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে প্রথমে আমরা এই 12, 18, 30 লসাগু করব। লসাগু করে দেখব সেই লসাগু সংখ্যাটা পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ না পূর্ণবর্গ করব, তারপর তাকে আমরা পূর্ণবর্গের নামতা দিয়ে গুণ করে দেখব সব থেকে 4 অঙ্কের বড় পূর্ণবর্গ কোনটা হচ্ছে। তা আমরা এইভাবেই করছি। দেখো, প্রথমে আমরা 12, 18 আর 30 এটাকে লসাগু করো। 3 খাও, 3 চেরে 12, 3 ছক 18 আর 3 দশে 30। এবার 2 খাওয়াও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। অতএব নির্ণয় লসাগু কত হবে? নির্ণেয় লসাগু 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। তার কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 6 12 আর 3 বা এদিক থেকে আসি আমরা 3 3 5 15, 15 দুগুণে 30 আর 3 দুগুণে 6, 6 ইন্টু 30, তার মানে 3 ছক 18, 180। লসাগুটি কিন্তু দেখো, এই লসাগুটা কখন পূর্ণবর্গ নয়, কারণ 180 পূর্ণবর্গ হবে না। লসাগুটি পূর্ণবর্গ নয়। তাহলে আমরা পূর্ণবর্গ করতে দেখি, পূর্ণবর্গ করতে হলে কত গুণ করতে হয়? 180 গণিতক ভাঙলে কত হচ্ছে আমাদের? 2টো 2 আসছে, আর এখান থেকে 2টো 3 পেয়েছি, আর একটা 5। তাহলে 2টো 2, 2টো 3 আর একটা 5। তাহলে দেখো, দুটোর মাথায় জোড়, তাহলে একটা 5 পড়ে আছে। তাহলে একটা 5 যদি গুণ করতে পারি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। অতএব লসাগু দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে? না, ওই 180-র সঙ্গে 5 গুণ হবে। তাহলে কত হবে? 5 18 90, 900। তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেটা লসাগু দিয়ে বিভাজ্য। কিন্তু এটা 4 অঙ্কে নয়, তাহলে উত্তর হবে না। তাহলে অতএব 900 ইন্টু 1 স্কোয়ার মানে কত? সেই 900। 900 ইন্টু 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, অর্থাৎ 900 ইন্টু 4 মানে কত হবে? 4 লং 36, 3600। তাহলে এইটা 4 অঙ্কের সব থেকে বৃহত্তম বলছে, বৃহত্তম। আরেকটা দেখি, তাহলে 900 ইন্টু 3 তিরিকে 9, 3 স্কোয়ার, তার মানে কত? 900 ইন্টু 3 তিরিকে 9, তাহলে কত হচ্ছে? 9 লং 8100। এটাও 4 অঙ্কের। আরও দেখি যে 900 ইন্টু 4 স্কোয়ার, 4 চেরে 16, মানে 900 ইন্টু 16, তাহলে কত হবে? 6 লং 54, 6 লং 54। আর 9 একে 9, 10 11 12 13 14, 4 হাতে 144 দুটো সংখ্যা। তাহলে দেখো, এখানে বলেছে 4 অঙ্কের, কিন্তু আমাদের এটা দেখো 5 অঙ্কের হয়ে গেছে। তাহলে সব থেকে বড় হলো। অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ বিভাজ্য সংখ্যাটি হলো কত হবে? 81, 8100। এটা আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এটা 8100। এবার দেখো 16 অঙ্কটা। দেখো কি বলছে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে। দেখো, তাহলে প্রথমে 8, 15, 20 আর 25 এটাকে লসাগু করো।
5 খাও 8, 3 5 15, 4 5 20, 5 5 25। এবার 2 খাও, 4 2 8, 3, 2 2 4, 5। তাহলে আর খাবে না, আর খাবে 2 খাবে, 2 2 4, 3, 2 1 2 আর 5। অতএব নির্ণেয় লসাগু কত না 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। 5 2 10, 10 2 20, 20 2 40, 40 আর 3 5 15, 4 15 60, 600। ঠিক আছে, এটা হচ্ছে 600। তাহলে কিন্তু এই লসাগুটা পূর্ণবর্গ নয়, তাহলে দেখব লসাগুটি পূর্ণবর্গ নয়। তাহলে আমি দেখি লসাগুটি পূর্ণবর্গ করতে কত গুণ করতে হয়। তা 600টা ভাঙলে কত আছে, এইটাই একটা দুটো 2 পাচ্ছি আমরা, দুটো 5 আর একটা 2 একটা 3 পড়ে আছে, একটা 2 আর একটা 3। তাহলে 2-এর মাথায় 5-এর মাথায় আর এই দুটো পড়ে আছে। তাহলে এখন 600টাকে যদি পূর্ণবর্গ রাশি করতে যাই তাহলে একটা 3 আর একটা 2 দিয়ে গুণ করতে হবে। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ বিভাজ্য সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে তাহলে 600 ইন্টু আরও 3 দুগুণে 6, 6 মানে একটা 2 একটা 3 দিয়ে গুণ হচ্ছে, 3 দুগুণে 6 আর একটা করে 3600। এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এবার আমরা 3600 পরপর যাব, দেখো কোনটা আসবে। 3600 ইন্টু 1 স্কোয়ার সমান সমান কত 3600, 3600 ইন্টু 4 কত হবে তাহলে 4 পূর্ণ সংখ্যা, 4 4 0 0 4 0 4 ছক 24 4 হাতে 2 4 3 4 12 আর 13 14 4 হাতে 1। আচ্ছা 3600 ইন্টু 9, 6 লং 54 4 আর 3 লং 27 27 28 29 31 32 2 হাতে 6 লং 54 আর 3 ছক 18 18 19 20 21 22 23 6 লং 4 হাতে 5 আর 3 লং 27 সাথে 28 29 30 31 32 হাতে 324 আর দুটো শূন্য। আচ্ছা এবার দেখো তাহলে কত হলো, তাহলে আমাদের দরকার 5 অঙ্কের। তা 5 অঙ্কের দেখো সব থেকে ক্ষুদ্রতম, তাহলে এইটাই হবে। অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা হলো কি 144 আর দুটো শূন্য। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে।